আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে নজর রাখতেই হয় রাজ্যের খবরের দিকে, কারণ রাজ্যে এবার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু বড় সড় সাফল্য। জানা গেছে দুদিনের একটি শিশুর জটিল অপারেশন সফল হয়েছে হাপানিয়া মেডিকেল কলেজে। মেলাঘাটের পশ্চিম নলছড় এলাকার বাসিন্দা দীপঙ্কর রায়ের একদিন বয়সী ছেলের জটিল সমস্যা থাকায় 19 মে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। বাচ্চাটির যে রোগটি ছিল ডাক্তারি ভাষায় তা হচ্ছে জন্মগত ডায়াফ্রাম হার্নিয়া, যার ফলে শিশুটির পেটের সব নাড়িভুড়ি বাঁ দিকের বুকের উপর ফুসফুসে উঠেছিল। শিশুটির মায়ের পেটে থাকাকালীনই শিশুটির জটিল রোগটি ধরা পড়ে। শিশুর পরিবারের ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ অনুরুদ্ধ বসাকের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে প্রসব করেন। অন্যদিকে জিবি হাসপাতালে প্রসবের পর 19 মে সেদিনই বাচ্চাটিকে জিবি হাসপাতাল থেকে ত্রিপুরা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। 20 তারিখ সকল পরীক্ষা নিরীক্ষা করার পর শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনুরুদ্ধ বসাক শিশুটির এই জটিল অপারেশনটি 2 ঘন্টা সময় লাগিয়ে সম্পন্ন করে। বর্তমান শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে এবং এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে শিশুটিকে ছুটিও দেওয়া হবে বলেই জানান চিকিৎসক। কি বলছেন চিকিৎসক, শোনাবো। নমস্কার, আমার নাম অনিরুদ্ধ বসাক। আমি টিএমসি পিডিয়াট্রিক সার্জন, নিওনেটাল সার্জন। তো এই বাচ্চাটা এসেছিল আমার কাছে মার যখন পিরিয়ড অফ গেস্টেশন 38 উইকস, তখন আমার চেম্বারে এসেছিল ওই একটা অ্যান্টিনাটাল ইউএসজি নিয়ে। ওইখানে লেখা ছিল যে বাচ্চা নাকি লেফট সাইডে যে ফুসফুস থাকে, থোরাক্সে বুকের মধ্যে যে ফুসফুস থাকে ওই জায়গায় পুরো পেটের নাইভি সব লেফট সাইডে বাঁ দিকে উঠে গেছিল। এটা আমরা মেডিকেলি বলি লেফট সাইডের কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। তো আমি যথারীতি ওদেরকে বললাম যে যত তাড়াতাড়ি শীঘ্রই বাচ্চাকে বের করতে, না হলে কি হয় লাংসটা কম্প্রেস হয়ে যায় এবং ওই লাংসটা মানে ফুসফুসটা ঠিক করে গ্রো করতে পারে না। তো সেই মতে ওরা গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে জিবি হাসপাতালে ডেলিভারি করালো। ডেলিভারি হয়েছিল 19 মে, তাই তো। আর ডেলিভারি করার পরে জিবি হাসপাতাল থেকে গাইনোকোলজিস্ট এখানে পিডিয়াট্রিক সার্জারিতে রেফার করে দিল, কারণ ওখানেও ওরা দেখেছে বাচ্চার কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া, লেফট সাইডের কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। তো আমাদের এখানে হাপানিয়া হাসপাতালে যখন এলো বাচ্চা, নেক্সট ডে মানে 20th আমি অপারেশন প্ল্যান করলাম। ও বাচ্চা এসেছিল 19th-এই। তো 19th আসার পরে স্টেবিলাইজ করার পরে বাচ্চা সব ব্লাড নিয়ে সব কিছু ইনভেস্টিগেট করে এক্সরে করে তো আমরা নেক্সট ডেতেই 20 তারিখে আমরা অপারেশন করলাম। এই অপারেশনটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ বাচ্চার বয়স মাত্র ছিল 2 দিন। এই বয়সে না লিভার না কিডনি কোনোটাই কিছু ম্যাচিওর হয় না। তো এই অবস্থায় যে অজ্ঞান করে যে এত বড় একটা অপারেশন, পেটের সব নাইভি যেটা আমরা বলি লিভার, স্প্লিন, ক্ষুদ্র নালী, বৃহত্তম নালী সব কিছু কিন্তু স্টমাক সবকিছু ওর বাঁ দিকেই ছিল, পেটের মধ্যে কিছু ছিল না। তো এটা একটা জন্মগত একটা ত্রুটি। তো এটাকে আমরা অপারেশন টেবিলে সব বাঁ দিকের বুকের মধ্যে বাঁ দিকের ফুসফুসে এটা ছিল। তো ফুসফুসটা চেপে ছিল আর কি, ফুস না ওখানে ছিল না, ওইগুলো সব পেটের মধ্যে থাকার কথা। আর এই বাচ্চা আপনারা শুনলেন, অর্থাৎ চিকিৎসক তিনি জানাচ্ছেন মাত্র 2 দিনের শিশুর এই জটিল অপারেশন হয় এবং সেটি সফলভাবে সম্পন্ন হয়। রাজ্যে হচ্ছে এবার জটিল অপারেশন হচ্ছে এবং স্বাস্থ্য পরিষেবা অনেকটাই ভালো হয়েছে, তা কিন্তু আজকের এই উদাহরণে স্পষ্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।